দিব, কিন্তু আমরা আমাদের মাটি ছাড়বো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে মা, যেহেতু আমাদের জায়গা, আমাদের ঘর যে উচ্ছেদ করা হয়েছে, এই ঘরটা হয়তো মানে পুনর্বাসন করে দিতে, আর আমরা এই জায়গা ছাড়বো না। কারণ এই মিরিঞ্জ জেলা আমাদের মাটি, আমাদের মা, আর আমাদের মাকে ছেড়ে আমরা যাব না। এইটা মিরিঞ্জ জেলা, আমরা হরিজন কলোনিতে বাস করি। আমার নাম দীপা রানী। আমাদের উচ্ছেদ করা হচ্ছে, বলা হচ্ছে যে এদিকের কাউন্সিলর বলছে আমরা অবৈধভাবে বসবাস করছি, আমরা মাদক ব্যবসায়ী, এবং আমাদের বলা হচ্ছে যে আমরা কিশোর গ্যাং। কিন্তু এটা মোটেও সত্য না। আমরা বলছি যদি আমরা মাদক ব্যবসা থাকলে, আমাদের যদি কিশোর গ্যাং বলা হচ্ছে, তাহলে আমাদের এইদিকে যে এত ছাত্রছাত্রীরা আসছে, ওরা কোথায় থেকে আসছে? আমরা যদি কিশোর গ্যাং থাকলি, তাহলে আমাদের বাচ্চারা তো অনেক জায়গায় পড়ালেখা করতেছে। তারা মানে ছাত্রছাত্রীরা আছে যারা ডিপ্লোমা, হ্যাঁ, এসএসসি, ইন্টার, আবার সিএস এর পরীক্ষা দিতেছে, আবার নার্সিংয়েও অনেক কিছু করতেছে, মানে নার্সিংও অনেকেই পড়তেছে, ছেলে আছে। কিন্তু আমাদেরকে এইভাবে পুনর্বাসন না দিয়ে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। এখন আমরা পুনর্বাসন চাই না। আজকাল 10 দিন যাবত আমরা এই ছাদের, আমাদের মাথায় ছাদ নাই। হ্যাঁ, কোনো নোটিশ দেওয়া হয় নাই। আমাদের কাউন্সিলর, সিটি কর্পোরেশন থেকেও বলা হচ্ছে। জি জি জি, না না, দেওয়া হয় না। আমরা 400 বছর ধরে আছে, বাপ দাদারা। হ্যাঁ, কাগজপত্র আমাদের তো দলিল করা হয় না এখন পর্যন্ত, কিন্তু আমরা 400 বছর ধরে আছি। আমাদের বাপ দাদারা ছিল, এখন আমাদের মা বাবারা আছে, 14 গোষ্ঠী আমাদের এই দিক থেকেই আমরা চলে আসছি এইভাবে। কিন্তু আমরা জানি না যে এইভাবে আমাদের হঠাৎ উচ্ছেদ করা হবে। এটা আমাদের দান করা হয়েছিল, মীরা রানী নাম ছিল ওনার, উনি আমাদের দান করেছিল। আমরা যেহেতু শুনছি যে আমাদের বলছে, যে আমাদের বাপদাদারা বলছে, আমাদের দাদিরা বলছে, নানিরা বলছে যে যখন ওনারা আসছিল, ওনার দাদির মানে বাবা মারা, ওনারা মানে আসছে, তখন এইদিকে অনেক ছিল, বর্জ্য ছিল। এই বর্জ্য পরিষ্কার করানোর জন্য নিয়ে আসছিল, এবং বলছে আপনারা এই বর্জ্য যেহেতু পরিষ্কার করবেন, আর আপনারা এইদিকেই থাকবেন। সেটা তো আমরা তো বুঝতে পারি নাই যে এইভাবে আমাদের উচ্ছেদ করা হবে। কারণ আমাদের তো অনেক বছর যাবত আমরা এইদিকে আছি, আমরা কোথাও যাই নাই। এই হঠাৎ কাউন্সিলর আমাদের উল্টাপাল্টা বলে, মানে আমাদের বলছে যে আমরা হয়তো কিশোর গ্যাং, মদ ব্যবসায়ী, এইসব কারণ দিয়ে আমাদের উচ্ছেদ করা হচ্ছে। আমরা অবৈধভাবে আছি। আমরা যদি অবৈধ থাকি, তাহলে আমরা ভোট কেন্দ্রতে, জাতীয় ভোটে কেমনে আমরা ভোট দিতে যাই? আমরা তো এইখানে ঠিকানা, হ্যাঁ, আমরা এইদিকে নাগরিক, এই দেশের নাগরিক। জি জি, নিয়েছি। এখন 1 মাসের জন্য আমাদের দেওয়া হয়েছে যে পুনর্বাসন না দেওয়া পর্যন্ত আমাদের ভাঙা হবে না। তারপরেও এখন যেহেতু আমরা শুনলাম যে আমাদের আইনজীবী বলছে যে মানে যে মানুষ 60 বছর এক জায়গায় বসবাস করে, ওনার মানে স্থায়ী হয়ে যাবে। তো আমরা তো 400 বছর ধরে এখানে বসবাস করছি, আমাদের পূর্বজরা এবং আমরা, তাহলে আমাদের তো স্থায়ী না। আমরা এখন কোনো জায়গাও যাব না, আমরা কোনো জায়গাও দেব না। আমাদের মাটি, আমাদের মা, এখন আমরা ছাড়বো না। মাকে ছেড়ে আমরা যাব না। জি না, আর পুনর্বাসন চাই না। আমরা আমাদের মাকে ছেড়ে যাব না, এই জায়গায় চাই। মাননীয় প্রধানমন্ত্রী থেকে তো আমরা অনেক বলছি, তারপরও মা তো শুনছে না কি দেখছে না আমি জানি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে মা, যেহেতু আমাদের জায়গা, আমাদের ঘর যে উচ্ছেদ করা হয়েছে, এই ঘরটা হয়তো মানে পুনর্বাসন করে দিতে, আর আমরা এই জায়গা ছাড়বো না। কারণ এই মিরিঞ্জ জেলা আমাদের মাটি, আমাদের মা, আর আমাদের মাকে ছেড়ে আমরা যাব না। হয়তো আমরা নিজের প্রাণ দিব, কিন্তু আমরা আমাদের মাটি ছাড়বো না। 8000-এর মতন আছে, 8000 মতন, 8000 প্লাস, 8000 প্লাস। হ্যাঁ, রাস্তায় যাব, রাস্তায়
পড়ে থাকবো, কারণ আমাদের কোনো জায়গা নেই যাওয়ার। হ্যাঁ, আন্দোলন চালিয়ে যাব আমরা, আন্দোলন চলতেছে আর চলতে থাকবে। জি, আন্দোলন চলতেই থাকবে।